প্রশ্ন, প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে মায়ের হাতের রান্নার স্বাদ কি পান? বেশিরভাগ মানুষের উত্তর না, কিন্তু তারপরেও কোটি মানুষ সেই প্যাকেটই কেনে। কেন? আর একজন মানুষ সেই ক্যানের উত্তর খুঁজতে গিয়ে একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলল। 2017 সাল, বগুড়ার একটা রান্নাঘর, মশলা পাটায় হলুদ পেশার শব্দ। একটা মেয়ে বসে দেখছে মা কিভাবে আলাদা আলাদা করে প্রতিটা মশলা পেশেন। গন্ধটা আলাদা, রংটা আলাদা। ঢাকায় পড়তে গিয়ে সে প্যাকেটের মশলা কিনল, রান্না হলো, কিন্তু কিছু একটা মিসিং। একদিন মাকে জিজ্ঞেস করল, মা, তোমার রান্নায় এই স্বাদ আসে কিভাবে? মা হাসলেন, মশলা খাঁটি হলে রান্না খাঁটি হয়। সেই একটা লাইন থেকে একটা স্বপ্ন জন্ম নিল। স্বপ্নটা ছিল সহজ, খাঁটি মশলা বানাবে, প্যাকেট করবে, বেচবে। কিন্তু বাস্তবটা ছিল অন্যরকম। বাজারে ইতিমধ্যে বড় বড় ব্র্যান্ড, চকচকে প্যাকেজিং, বিশাল বিজ্ঞাপন, সুপার শপে জায়গা, আর সে একটা ছোট্ট মেশিন, একটা ভাড়া করা গুদাম, পকেটে সামান্য পুঁজি। প্রথম ব্যাচ তৈরি করল, দোকানে দোকানে গেল। বেশিরভাগ দোকানদার বলল, এই ব্র্যান্ড চিনি না, কাস্টমার কিনবে না। রাতে বাসায় ফিরল, ফোনে বাবা, মা বলেছে তুই নাকি মশলার ব্যবসা করছিস, এই বয়সে এই ঝামেলা কেন, চাকরি কর। পরদিন সকালে পাড়ার বাজারে গেল। একটা দোকানদার তার প্যাকেট হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল, তারপর ফিরিয়ে দিল। বলল, রাঁধুনি থাকতে এটা কে কিনবে? সে চুপ করে প্যাকেট তুলে নিল, কিছু বলল না। কিন্তু ভেতরে একটাই প্রশ্ন, রাঁধুনির সাথে কি সত্যিই পারবো না? একদিন একজন গৃহিণী তার পেজে মেসেজ করল, আপনার মশলা দিয়ে রান্না করলাম, অনেকদিন পর মনে হলো মায়ের হাতের রান্নার মতো হয়েছে। সে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর বুঝল সমস্যাটা পণ্যে না, সমস্যাটা হলো যাদের কাছে পৌঁছানো দরকার তাদের কাছে এখনো পৌঁছায়নি। বড় ব্র্যান্ড বিজ্ঞাপন দিয়ে মানুষের চোখে পড়ে, সে পড়বে গল্প বলে। পরের কয়েক মাস সে অনলাইনে গল্প বলতে শুরু করল। কোথা থেকে হলুদ আসছে, কিভাবে পেশা হচ্ছে, কোনো রং নেই, কোনো ভেজাল নেই। বিক্রি বাড়তে লাগলো। কিন্তু একটা নতুন সমস্যা এলো। একটা বড় সুপার শপ চেইন ফোন করল, আপনার মশলা রাখতে চাই, কিন্তু দাম 30% কমাতে হবে আর প্যাকেজিং বদলাতে হবে। সে থামল। দাম 30% কমালে কাঁচামালের মান রাখা যাবে না, প্যাকেজিং বদলালে গল্পটা হারিয়ে যাবে। কিন্তু সুপার শপে জায়গা পেলে লাখো মানুষের কাছে পৌঁছানো যাবে। সেই রাতে সে দুটো জিনিস লিখল কাগজে, বড় বাজার আর খাঁটি মশলা। দুটো একসাথে রাখা কি সম্ভব? পরদিন সকালে সে গেল সেই কৃষকের কাছে যার কাছ থেকে হলুদ কেনে। চট্টগ্রামের পাহাড়ি এলাকা, ছোট্ট একটা খামার। কৃষকের নাম আব্দুল কাদের, বয়স 50-এর উপরে। সে জিজ্ঞেস করল, চাচা, আপনার হলুদ আর বাজারের হলুদে পার্থক্য কোথায়? কাদের চাচা মাটি থেকে একটা হলুদ তুলে ধরলেন। এইটা আমি নিজে লাগাইছি, কোনো রাসায়নিক নাই, মাটির গন্ধ আছে। সে হাতে নিল, রংটা আলাদা, গন্ধটা আলাদা। বুঝল সুপার শপের অফার মিলে এই কাদের চাচার হলুদ আর ব্যবহার করা যাবে না। দাম কমাতে হলে সস্তা কাঁচামাল লাগবে, আর সস্তা কাঁচামাল মানে মায়ের রান্নার স্বাদ শেষ। সুপার শপের অফার সে নিল না, বদলে একটা সিদ্ধান্ত নিল। কাদের চাচার ছবি তুলল, খামারের ভিডিও করল, মশলা পেশার প্রক্রিয়া দেখালো, পেজে লিখল, এই হলুদ চট্টগ্রামের পাহাড়ে জন্মেছে। কাদের চাচা 30 বছর ধরে এটা চাষ করছেন। কোনো রাসায়নিক নেই, দাম কমবে না, কারণ মান কমবে না। প্রথম পোস্টে শেয়ার হলো, দ্বিতীয় পোস্টে অর্ডার এলো, তৃতীয় পোস্টে একজন লিখল, আমার মা অসুস্থ, ডাক্তার বলেছে ভেজাল মুক্ত খাবার খেতে, আপনার মশলা পাঠান। তারপর আরেকজন, তারপর আরও। 1 বছরে বিক্রি 3 গুণ হলো। কিন্তু সংখ্যার চেয়ে বড় পরিবর্তন অন্য জায়গায়। যারা কিনছে তারা শুধু মশলা কিনছে না, তারা কিনছে কাদের চাচার গল্প, তারা কিনছে মায়ের রান্নার স্বাদ ফিরে পাওয়ার স্বপ্ন। একটা হাসপাতালের ক্যান্টিন ফোন করল, রোগীদের জন্য খাঁটি মশলা দরকার, আপনার কাছ থেকে নেব, দাম একটুও কমেনি। সেদিন রাতে বাবাকে ফোন করল, বাবা, এই মাসে ভালো হয়েছে। বাবা একটু চুপ থাকলেন, তারপর বললেন, তোর মা বলছে তোর মশলা দিয়ে রান্না করবে। সে হাসল, এই একটা কথার জন্যই সব কষ্ট সহ্য করা যায়। কিছুদিন পরে একটা মেসেজ এলো। সেই গৃহিণী যে প্রথম মেসেজ করেছিল লিখেছে, আমার মেয়ে ঢাকায় পড়তে গেছে, যাওয়ার সময় আপনার মশলা নিয়ে গেছে, বলেছে এটা থাকলে মায়ের কথা মনে পড়বে। সে পড়ল,
কিছু বলল না, শুধু বুঝল বড় ব্র্যান্ডের মশলা রান্নাঘরে থাকে, কিন্তু কিছু কিছু মশলা মনে থাকে। পার্থক্যটা এখানেই। প্রথম সত্য, বড় ব্র্যান্ডের সাথে দামে লড়লে হারতে হয়, কিন্তু গল্পে, বিশ্বাসে, মানে লড়লে ছোট ব্র্যান্ডও জিততে পারে। দ্বিতীয় সত্য, মানুষ পণ্য কেনে না, অনুভূতি কেনে। যে ব্যবসা সেই অনুভূতি দিতে পারে সে কখনো হারায় না। তৃতীয় সত্য, সঠিক কাস্টমার খোঁজা আর সবার কাছে বেচা এই দুটো সম্পূর্ণ আলাদা ব্যবসা। যে সঠিক মানুষের কাছে পৌঁছায় সে দাম কমায় না। বাজারে বড় ব্র্যান্ড থাকবেই, কোটি টাকার বিজ্ঞাপন থাকবে, চকচকে প্যাকেজিং থাকবে, কিন্তু একটা জিনিস তারা কখনো দিতে পারবে না, কাদের চাচার মাটির গন্ধওয়ালা হলুদ, একটা মেয়ের ব্যাগে করে নিয়ে যাওয়া মায়ের স্মৃতি, একটা অসুস্থ মানুষের জন্য ভেজালমুক্ত খাবারের নিশ্চয়তা। যে উদ্যোক্তা এটা বোঝে, যে মানের সাথে আপোষ না করে গল্প বলে, বাজার তাকে খুঁজে নেয়। কারণ মানুষ বিজ্ঞাপন ভুলে যায়, কিন্তু মায়ের রান্নার স্বাদ কেউ ভোলে না। যে মশলায় গল্প আছে সেটা শুধু রান্নাঘরে না, মনেও থাকে। আপনার কি এমন কোনো স্মৃতি আছে যেখানে মায়ের রান্নার গন্ধ এখনো মনে পড়ে? অথবা এমন কোনো দেশীয় পণ্য যেটা একবার ব্যবহার করে আর ছাড়তে পারেননি? বিজনেস লেজার, সিদ্ধান্তই পরিচয়।